যে সমস্যাটির কথা এখানে বলা হয়েছে সেটি হলো 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। প্রথমে আমাদের 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে এবং মনে রাখতে হবে ওই সামান্তরিকের একটি কোণ যেন 60 ডিগ্রি হয়। তাহলে প্রাথমিকভাবে আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করব এবং তার আগে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি বাহু আমরা অঙ্কন করে নেব এবং 60 ডিগ্রি কোণ আলাদা করে অঙ্কন না করলেও চলবে, এখানে পদ্ধতির মধ্যেই একবারেই অঙ্কন করলেও হবে যেহেতু কোণটি 60 ডিগ্রি। এখন আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা AB সমান 5 সেমি, BC সমান 11 সেমি এবং AC সমান 8 সেমি তিনটি দৈর্ঘ্য আমরা অঙ্কন করব। BC সমান 11 সেমি আমরা প্রথমে স্কেলের সাহায্যে অঙ্কন করলাম। এরপর AB এর সমান মাপ নিয়ে, মানে 5 সেমি দৈর্ঘ্য নিয়ে AB এর সমান মাপ নিয়ে AB দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। যে বৃত্তচাপটি হলো এইরকম একটি বৃত্তচাপ। একই রকমভাবে AC এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। C বিন্দুতে কাঁটাটি বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই অঙ্কন করার ফলে দুটো বৃত্তচাপ আমরা পেলাম, তারা মিলিত হলো। একটি বৃত্তচাপ এইটা, একটি বৃত্তচাপ এইটা, তারা মিলিত হলো A বিন্দুতে। তারপর AB এবং AC যুক্ত করা হলো, AB যুক্ত করা হলো এবং AC যুক্ত করা হলো। এইভাবে আমরা ত্রিভুজটি পেলাম। এখন এরপর আমরা A বিন্দুতে BC এর সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করব। কিভাবে করব সেটা পদ্ধতিটা আমরা দেখার চেষ্টা করি। ABC অঙ্কন হয়ে গেছে আমাদের, ABC ত্রিভুজ। AB দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তচাপ প্রথমে আমরা অঙ্কন করব। এই AB দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের বৃত্তচাপ C বিন্দুতে কাঁটাটি বসিয়ে আমরা অঙ্কন করব এইভাবে। তারপর BC দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধের
বৃত্তচাপ এ বিন্দুতে কাঁটাটি বসিয়ে আমরা অঙ্কন করব এইভাবে। তারা পরস্পর, অর্থাৎ যে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো তারা পরস্পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুতে মিলিত হচ্ছে। এরপর এ এবং ওই বিন্দুটি যুক্ত করে উভয় দিকে বর্ধিত করলে, অর্থাৎ উভয় দিকে ইএফ পর্যন্ত বর্ধিত করা হলো। এখানে ইএফ সরলরেখা হচ্ছে বিসি সরলরেখার সমান্তরাল সরলরেখা। এরপর আমরা বিসিকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব সেটা আমরা দেখি। আমাদের দুটো স্টেপ হয়ে গেছে, এবার তৃতীয় স্টেপে আমরা বিসি দৈর্ঘ্যের অর্ধেকের চাইতে বেশি, বিসি দৈর্ঘ্যের অর্ধেকের চাইতে বেশি একটা আনুমানিক দৈর্ঘ্য নেওয়া হয়। বেশি নিয়ে বিতে কাঁটাটি রেখে কাঁটা কম্পাসের সাহায্যে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করা হলো, দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো এইভাবে। এরপর একই ব্যাসার্ধের বৃত্তচাপ সি বিন্দুতে কাঁটাটি রেখে অঙ্কন করা হলো, এটাও দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো এইভাবে। তাহলে আমরা এখানে বৃত্তচাপগুলি যেগুলি পেলাম সেগুলি হচ্ছে, প্রথমে আগে এই দুটো পেয়েছিলাম, তারপরে এইটা এবং এইটা পেলাম। এই দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করছে তাদেরকে যুক্ত করা হলে বিসি কে জি বিন্দুতে তারা সেটি ছেদ করে। জি হচ্ছে বিসি এর মধ্য বিন্দু। এরপর আমরা যে স্টেপটি করব সেটি হলো 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা 60 ডিগ্রি অঙ্কন করার জন্য কি করব? জি বিন্দুতে কাঁটাটি বসিয়ে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করা হলো, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করা হলো, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করা হলো। এই একই ব্যাসার্ধের বৃত্তচাপ এই বিন্দুতে কাঁটাটি বসিয়ে আমরা অঙ্কন করব। এই রকম ভাবে আমরা অঙ্কন করব, এই বিন্দুতে কাঁটাটি বসিয়ে অঙ্কন করব। অঙ্কন করলে আমাদের দুটি বৃত্তচাপ পাওয়া যাবে, এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করছে এবং জি বিন্দু যুক্ত করে বর্ধিত করলে ইএফ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ডিজিসি সমান 60 ডিগ্রি কোণ পাওয়া গেল। এখন আমরা যে পরবর্তী যে স্টেপটি অঙ্কন করব সেটি হলো এই জিসি এর সমান দৈর্ঘ্য নিয়ে জিসি ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম।
ডি বিন্দুতে কাঁটাটি বসিয়ে আমরা অঙ্কন করলাম। অঙ্কন করলে যে বৃত্তচাপ পাবো সেটি EF কে H বিন্দুতে ছেদ করে, EF কে H বিন্দুতে ছেদ করছে। এবার CH যুক্ত করা হলো, CH যুক্ত করা হলো। তাহলে আমরা যে সামান্তরিকটি পেলাম সেই সামান্তরিকটি হলো এই সামান্তরিক, এই সামান্তরিকটি পেলাম। DGCH সামান্তরিকটি পাওয়া গেল। এই সামান্তরিকটি হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, যেটা উল্লেখ করা আছে এখানে, ক্ষেত্রফলের সঙ্গে সমান। এখন আমরা যে স্টেপগুলি করলাম সেই স্টেপগুলি পরপর একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমরা করেছিলাম এরকম একটা ত্রিভুজ, তারপরে আমরা একটি সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম BC এর সঙ্গে, তারপরে আমরা BC কে সমদ্বিখণ্ডিত করেছিলাম, তারপরে 60 ডিগ্রি কোণ আঁকা হয়েছিল, 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম G বিন্দুতে, তারপরে GC এর সমান করে কি করেছিলাম দেখা যাচ্ছে এই GC এর সমান করে এই যে H বিন্দু DH কেটে নেওয়া হলো বৃত্তচাপ, যেটা H বিন্দুতে ছেদ করেছে। GC এর সমান ব্যাসার্ধের বৃত্তচাপ কেটে নেওয়া হয়েছে, তারপরে HC যুক্ত করা হয়েছে, HC যুক্ত করা হয়েছে। এইভাবে সমস্যাটির সমাধান হলো। এখন প্রমাণ করব আমরা কিভাবে সমস্যাটি এটিকে। এখানে দেখা যাচ্ছে যে ABC এই ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু G, অতএব AGC এই ত্রিভুজ সমান হাফ অফ ABC ত্রিভুজ। আবার AGC ত্রিভুজ এবং DGCH সামান্তরিকটি, এই সামান্তরিকটি একই ভূমি GC এবং একই সমান্তরাল যুগল EF ও GC এর মধ্যে অবস্থিত হওয়ায় AGC সমান হাফ অফ DGCH। অতএব ABC সমান DGCH প্রমাণিত।